দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে দোয়া কর। আজকে দুনিয়ার সাধারণ একটু আগুন সহ্য করা যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবার। আল্লাহ আল্লাহ বাজান রে, যদি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় বাজান, রাস্তা কিন্তু দুইটা, মামলা কিন্তু দুইটা। দুনিয়ার মামলায় যে তার জন্য উকিলের কাছে দৌড়াও, টাকা পয়সা খরচ করো, রাত্রি দিন অনেক সময় ঘুম নষ্ট করো, খাওয়া দাওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকতা থাকে না, কারণ জেলে যাওয়ার ভয়। আর আখেরাতের মামলায় যদি তুমি তদবির কইরা নেক আমল ইমানকে নির্ভেজাল না কইরা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নাফরমানকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন ওকে আমার ইবাদতে পাই নাই, আরে আমি ওকে কত নেয়ামত খাওয়াইলাম, ওকে আমার নেয়ামত, আমি ওকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়ে কত সুন্দরভাবে ওরা দেখছে, আর কত আমার বান্দা বান্দীদের আমি চক্ষু দেই না, ওরা অন্ধ। তামাম দুনিয়া ওদের কোনো মূল্য নাই। আরে আমায় তুমি অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আমার মালিক ডাক দিয়া বলে, নেমো খারাপ, তোকে আমার নেয়ামত দিছিলাম, আরে তুই খাবি লবি চলবি, আমার হুকুম অনুযায়ী চলবি, কিন্তু চক্ষু নেয়ামত পাইয়া, জবান পাইয়া, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোকে আমি আল্লাহ মাহুল ভাইয়া, তোকে আমি কথা বলার শক্তি দান করছিলাম, তোকে আমি ব্রেন দান করছিলাম, আরে কত নেয়ামত তোকে আমি দান করলাম। ও ফেরেশতারা, ওকে আমার ইবাদতে পাই নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাহারে নাফরমান স্বপ্নের মতো দেখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই রে আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা চক্ষু ঘুরাইয়া ডাক দিয়ে বলো, রে খবিস, আমার মালিকের হুকুম, আমার তোকে সৃষ্টি করছিল তার ইবাদতের জন্যে, স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম না মাইনা, ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যা মনে কয় তা কইরা এখন মৌতের বিছানায় শুইছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। আর এই অবস্থা দেখা নাফরমানের রুহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রুহকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। আরে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা, আরে যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ মনে করো নাই, আরে পরের মাল সম্পদ ঠকাইয়া চিন্তা করো নাই, সম্পদ গুছাইয়া যাদের জন্য রাখলা, ওই তারাও তো এখন আমার কবরে কেউ নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ
तमन्ना दिल से रुखसार हो गए अब तो आजा अब तो खेलवार आ गए আমার দয়ার মালিক আপনি তো আমার কলমের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ এখন আমার দুনিয়ার মহাব্বত দুনিয়ার পীরগিরি মুক্তিগিরি মহাদেবগিরি এখন আমার দিলের মধ্যে নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ লা আল্লাহ হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আমার মালিকের কাছে দোয়া কর আজকে দুনিয়ার সাধারণ একটু আগুন সহ্য করা যায় না কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবার আল্লাহ আল্লাহ লিখাতিয়াতিন সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ দুনিয়ার সম্মানের মহব্বত দুনিয়ার সম্পদের মহব্বত গাড়ি বাড়ির মহব্বত টাকার মহব্বত ক্ষমতার মহব্বত সম্মানের পদের মহব্বত এইটা হলো সমস্ত গুনার মূল কথা ঠিক কিনা এই আবুল ফজল ফয়েজের নাম শুনছেন শুনছেন বাদশাহ আকবরের সময় ওই জামানার ভিতরে সবচেয়ে বড় জানুই না পণ্ডিত ছিল আবুল ফজল ফয়েজি এত বড় জানুই না পণ্ডিত বুঝেন না কোরআনুল কারীমের নোক্তা ছাড়া যে হরফগুলো আছে নোক্তাওয়ালা হরফ ব্যবহারই করে নাই নোক্তা ছাড়া হরফ দিয়া 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছে বর্তমানে জানুই না পণ্ডিত বা নাই নাই কথা বলছেন এত বড় জানুন না পণ্ডিত কিন্তু বাদশাহ আকবর দ্বীন ইলাহি নাম দিয়েছিল একটা ধর্মের নাম আলাদা দ্বীন ইলাহিটা কি কোন ধর্ম মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আলাদা আলাদা থাকতে পারবে না সব একত্রিত হইয়া তার নাম হলো দ্বীন ইলাহি নাউজুবিল্লাহ আর আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আচ্ছা পাইলাম ওই সময় এই আবুল ফজল ফয়েজির মতো এই শ্রেণীরা তখন বাদশাহ আকবরের পক্ষে তখন জায়েজ ফতোয়া দার করছিল বৈধ 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 বর্তমানে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর তারাও জায়েজ ফতোয়া আদার করে না আসতে বলে আছে না নাই এই জন্য ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে আওয়াজ তুলছিলেন আর বাদশাহ আকবর যখন মিটিং ডাকছিল বিরাট পরিসরে মিটিং আর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে মিটিং ডাকছেন ছোট্ট কারণ সব তো ওদিকে ঝোঁক ইমানি পরীক্ষা কিন্তু 2026 জাতীয় নির্বাচনে হয়ে গেছে ইসলামের পক্ষে বাক্স কিন্তু একটাই ছিল ইমানি পরীক্ষা একটা কিন্তু হয়ে গেছে হয়েছে না তখন কত ধরনের ফতুয়া কত ধরনের কালো কৌশল কত ধরনের কথা কারবার বেরিয়েছে না কিয়ামত পর্যন্ত বাইরে থাকবে এই কম হওয়া লোক পর্যাপ্ত কম হওয়া এটা হকের কোনো পরিচয় আলামত বা বেহাকের কোনো পরিচয় হ্যাঁ তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর
দায়িত্ব পালন করছে দাওয়াতের। উম্মত পাইছে কয়জন? 80 নিচে, 80 নিচে। দাওয়াত দেশে কয় বছর? এরা 950 বছর। যাতে আল্লাহর নবীর নবুয়তি গেছে না? যায় না? কোনো সমস্যা? তাইলে আধিক্যতার উপরে কোনো হকের মাপকাঠি না। আপনার দেখতে হবে কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দিয়া যে কোরআন এবং হাদিসের সঙ্গে কোনটা মেলে। সে যত কম হোক আমি তার পক্ষে থাকবো, এইটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কি হবে না হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, যত কষ্ট হোক এক শ্রেণীর আমার উম্মত হকের পক্ষে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পরিমাণটা একটু কম হয়ে যাইবে। সংখ্যাটা কি আসতে বলেন না, কম হইয়া যাবে। এতে হকের উপরে কোনো কি নাই, কমতে থাকতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ কবরে তো কোনো দলাদলি নেই, আছে? কবরে যদি কেউ যে পরিচয় দেন, আমি সরমনাই, সারসিনা, জয়পুর, আমি এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, রাজারবাগ দেওয়ানবাগ, সুরেশ্বর মাইজবান্ডা, এগুলো পরিচয় কবরে নাই। প্রেসিডেন্টের জন্য প্রশ্ন কবরে কয়টা? রাস্তার ফকির, বাসার জন্য এই যারা নাকি কি না কয়, এই সাধারণ মানুষ, তাদের জন্য সবার জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনা একই অবস্থায়, প্রশ্নও এক কায়দায়, কবরও এক কায়দায়, কাপড়ের কাপড়ও এক কায়দায়, জানাজার নামাজের তাকবীরও এক কায়দায়। কিন্তু কোনো ভিন্নতা আছে নাকি? তাই যদি নাই থাকে, তাহলে আমরা বাজানদেরকে বলবো কোনটা নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল, আপনার যাদের উপরে রাজি খুশি আপনি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালান। এখন এরা কারা? ওই সত্য আল্লাহর কালামের ভিতরে আমার মালিক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন নবী রাসূলদের উপরে, বলেন সত্যবাদীদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের উপরে। বুঝাইতে পারছি? এখন নবী রাসূলদের আমল কথা বোঝেন? বলেন সিদ্দিকিনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, তাদের ধারাবাহিকতা যারা আমল করছে তাদের আমল, এদের উপর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে। আর এদের আমলই হলো নেক আমল। কথা ঠিক? আর বর্তমানে বেরিয়েছে বাংলাদেশের ভিতরে ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা ভরা। মিথ্যুকদের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন।
আল্লাহ হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, তাদের দলভুক্ত হইয়া চলো। কে হুকুম করছে? এখন আপনি যদি মিথ্যাবাদীদের সঙ্গে জড়াইয়া চইলা আল্লাহর এভাবে কেমনে? আর আল্লাহর স্থায়ী জায়গায় শান্তি বেহেশতে যাবা কিভাবে? অসম্ভব, অসম্ভব। যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, ওরা সিদ্দিকীদের দলভুক্ত হইতে পারে না। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে। পাগলামি সব জায়গায় করলে চলবে না, বুঝা শুনে সামনে পা বাড়াতে হবে। আমাদের দায়িত্ব পথ পরিষ্কার করে বলে দেওয়া, কে মানবেন কে না মানবেন এটা বুঝবেন আল্লাহ সব। তাহলে তাদের আমল বলেন এক আমল, কথাটা বুঝাইতে পারলাম? দেখেন, ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এমন কোন জায়গা আছে যেই জায়গায় চলার পথ তৈরি করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই? আছে এরকম কোন জায়গা? ব্যক্তি কিভাবে চলতে হবে, সমাজ কিভাবে চলতে হবে, রাষ্ট্র কিভাবে চলতে হবে, আন্তর্জাতিক মুআমালাত মুআশারাত কিভাবে হবে, এই তোমার পরিবারের ভিতরে কিভাবে চলতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে। এই এক খ্রিস্টান এক মুসলমানদের সঙ্গে কথা হইতেছে, খ্রিস্টান ইঞ্জিনিয়ার না জানি ডাক্তার, বুঝলেন? সে বলতেছে যে তোমাদের নবী সবচেয়ে নিকৃষ্ট নবী। মুসলমান বলল যে ব্যাপার কি, আমাদের নবী নিকৃষ্ট হইল কিভাবে? বলে তোমাদের নবী এমন আলোচনা করে পায়খানা প্রস্রাবখানা, সেখানে কিভাবে ঢুকতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে বসতে হবে, যে নাকি একেবারে পায়খানা প্রস্রাবের নোংরা কথা না, সেই নোংরা কথা নিয়ে যে আলোচনা করে সে তো নোংরা লোক। তখন মুসলমান গর্ব করে বলে, ওরে খবিস, আমার নবী তো সর্বোৎকৃষ্ট উত্তম নবী, যে ছোট থেকে ছোট, মাজারো থেকে মাজারো, বড় থেকে বড়, এমন কোন জায়গা নাই যেই জায়গায় কিভাবে উম্মত চলবে সিদ্ধান্ত দেয় না। রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, ব্যবসা কিভাবে চলবে, স্ত্রীর সাথে মুআমালাত মুআশারাত কিভাবে হবে, স্বামীর সাথে কিভাবে হবে, সন্তানদের সাথে কিভাবে হবে, পড়শিদের সাথে কিভাবে হবে, এই মুরব্বীদের সঙ্গে কিভাবে হবে, কোন জায়গা আছে বাকি? এইটাই তো সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠত্বের প্রমাণ। আস্তের উপরে চুপ হয়ে গেছে, আসলেই তো বাস্তব কথা, ঠিক না? এরপরে এক হিন্দু খ্রিস্টান তবিব ডাক্তার মুসলমানদের সঙ্গে আলোচনা হইতেছে, তোমার নবী বলে সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে তোমার নবী ডাক্তারি বিদ্যা সম্পর্কে কি ধারণা দিস? মুসলমান এক কথায় উত্তর দিস, আরে বেটা, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ, সম্মানিত, উৎকৃষ্ট। বলে তাকি আমার নবী এক কথায় উত্তর দিছে ডাক্তারি ব্যাপারে কি, তোমরা পেটকে 3 ভাগে ভাগ করো, পেট। কলে তাকি কলে 3টা ভাগ কইরা 1 ভাগ খাবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানি, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ খালি। কি পেট কয়বার? বলেন 1 ভাগ খাবি, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। তখন ওই ডাক্তার বলতেছে, এই নিয়মে যদি কেউ চলে তার কোনোদিন পেটের রোগ আসতে পারে না, আর সমস্ত রোগের উৎপত্তি হইল পেট। কথা তো বেশি লাগে না ওস্তাদ, ও কথা একটা হইলেই তো যথেষ্ট, তার ওজন তো বিরাট, কথা বলে না। এরপরে প্রত্যেক সুন্নাতের মধ্যে, মেসাকের মধ্যে, এরপরে শোয়ার মধ্যে ডাক্তার এখন বলতেছে, এই যে ডান কাতে উত্তর দিকে হইয়া হাত রাইখা শুইলে
হার্টের রোগ আল্লাহর ফজলে আসে না। এইবার ফ্যাটের ভিতরে বিভিন্ন বড় ধরনের সমস্যা তৈরি হয় না। এরপরে বর্তমানে শোনেন, দেখেন, এই যে আমাদের তরিকার একটা সবক আছে না, কি শুনছেন? ওই যে পাসান ফোর্স আউয়াল সানি আছে না, শ্বাস নাকে উপরে টাইনে উঠায় আবার সারে, জোরে টানে সারে, উঠানোর সময় খেয়াল করে আল্লাহ বলে উঠায়, সারার সময় হু বললে সারি। এখন তো আবিষ্কার ডাক্তাররা করে, এই নিয়মে যদি কেউ শ্বাস টানতে ছাড়তে পারে, ব্রেন সহ অনেক রোগ থেকে আল্লাহ মুক্তি রাখে। কি বুঝলেন কি? আর এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে, এই জেকে নিয়ে টিটকারি মারে, ওরে টিটকারি মারতে মারতে তোর কপাল তুই পড়বি। কিন্তু একদিনে কি চিন্তা করছো তোর ইমানটা নির্ভেজাল হইল কিনা? একদিনে কি চিন্তা করছো তোর আমল ন্যাকের দিকে দিলটা ঝোঁকলো কিনা? একদিনে কি চিন্তা করছেন তোমার চোখে পানি আসতেছে কিনা? একদিনে কি চিন্তা করছেন যে আমার দিলটা নরম হইল কিনা? এই চিন্তা তো নাই, আর দেখেনও না। তাইলে আপনার জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে, নির্ভেজাল ঈমান, নেক আমল। আর নির্ভেজাল এমনটা কেমন আনতে হবে? একেবারে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে দেখেন কি বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা নির্ভেজাল কেমন? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আপনার আমার দায়িত্ব, কর্তব্য হলো সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদের ঈমান মিলাইয়া দেখা। কথা বলে না? আল্লাহর হাবিব বলেন যে আমার প্রত্যেকটা সাহাবা কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে করে আমার সাহাবার অনুকরণ করবে, তোরা রাস্তা পাইয়া সোজা বেহেশতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, সতর্কবাণী আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, খবরদার সতর্ক। আমার সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসলাম, তারা গোয়াকে আমি রসুল কি ভালোবাসলাম। আর যারা আমি রসুলকে ভালোবাসতে পারবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে একত্রিত হইয়া আমার সঙ্গে বেহেশতের ভিতরে চলে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবার মন চায় যে দুনিয়ার জিন্দিগি থেকে যখন বিদায় হব, আখেরাতের জিন্দিগি যখন শুরু হবে, ওই আখেরাতের স্থায়ী জিন্দিগির মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাব। আর অশান্তি শাস্তির জায়গা জেলখানা জাহান্নাম থেকে মুক্তি পাব। বাজান রে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ আমাদের করতে হবে। নির্ভেজাল ঈমান আনতে হবে, আর নেক আমল করতে হবে। এরপরে আল্লাহর ফজল ও করমে আখেরাতের জিন্দিগিতে আল্লাহ স্থায়ী শান্তি তোমাকে আমাকে দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় নির্ভেজাল ঈমান আনবে আর নেক আমল কইরা কবরে রওনা করবে। কিন্তু বাজান, শয়তানের মুখ নফস আম্মারা এবং মানুষ শয়তানের ধোঁকা আমাদেরকে বাধা দেয় নেক আমলের ব্যাপারে, ঈমান নির্ভেজাল করার ব্যাপারে। এই জন্য বাজান, পারার জন্য
ভিতরে একটা মজবুতি অর্জন করার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য এই যে তরিকা, এই যে রাস্তা, এই যে মুরব্বীদের সংস্পর্শে যাওয়া, আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সাদ সাল তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদার দাস্তে মাহবুবে বাদাস্তান। হে কবরের যাত্রীরা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি মিথ্যুকদের সাথে চলাফেরা করো, অল্প সময়ের ব্যবধানে তুমিও কিন্তু আল্লাহ মাফ করুক একজন মিথ্যুক হইয়া যাওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা? আর যদি তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন সত্যবাদী হইতে পারবা। তুমি একজন নামাজীর সঙ্গে যদি চলাফেরা করতে পারো, আল্লাহর ফজল ও করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা। একজন জাকিরিনের সঙ্গে যদি চলো, অল্প সময়ের ব্যবধানে তুমি আল্লাহর ফজলে একজন জাকিরিন হইতে পারবা। আর যদি তুমি একজন চাঁদাখোরের সঙ্গে চলো, তুমি একজন ঘুষখোরের সঙ্গে চলো, তুমি একজন সুদখোরের সঙ্গে চলো, তুমি যদি একজন মিথ্যুকদের সাথে চলো, তুমি যদি একজন দুর্নীতিবাজদের সঙ্গে চলো, আল্লাহ মাফ করুক অল্প দিনের ব্যবধানে তুমি একজন দুর্নীতিবাজ হইয়া যাবা, তুমি একজন সাদাবাজ হইয়া যাবা, তুমি একজন মিথ্যাবাদী হইয়া যাবা, তুমি একজন এক কথায় তার রঙে রঙিন হইয়া যাবা। ধরে বলো কথা ঠিক কিনা? বাজান, এই জন্য তো আমার মালিক আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের দলভুক্ত হইয়া চলো। যদি আল্লাহর ফজল করমে চলা যায়, তাইলে আল্লাহর ফজল করমে পরীক্ষিত তোমার দিনার দিন ঈমান মজবুতি নির্ভেজাল হইতে থাকবে। আর তুমি নেক আমল আল্লাহর ফজলে চিনতে পারবা এবং নেক আমল করার তৌফিক আল্লাহ দান করবে। বাজানের জন্য এই তরিকা, মানে এই যে রাস্তা, আমাদের এই চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাখা গেছে। আল্লাহর কুতুবেরা চ্যালেঞ্জ দিয়া বলতেন, বাজান দলাদলি বুঝি না, একটু পরীক্ষামূলক তোমরা পালন করে দেখো। আল্লাহর ফজল ও করমে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি। আমার দাদাজানের কথা শুনছিলাম, আমার দাদাজান বলছেন যদি এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করতে পারো, আরে যদি কোনো পরিবর্তন না আসে, আমাদেরকে তোমরা গালি দিও, গালি মন্দ বইল। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান যারা চরমনাইতে আসছে, 1 সবগাই তরিকার 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, তাইলে বাজানদেরকে বলবো, আমাদের প্রেসক্রিপশনে আপনার রোগীর কোনো উপকার হয় নাই, আপনার রোগের কোনো উপকার হয় নাই। এখান থেকে যাও যাও যাও, যেই জায়গায় গেলে তোমার কলবের রোগ দূর হইতে থাকবে, দিনার দিন তোমার ঈমান নির্ভেজাল মজবুত হইতে থাকবে। তোমার নেক আমলের ভিতরে আল্লাহর ফজল ও করমে তোমার দেল ঝুঁকতে থাকবে, নেক আমল করতে পারবে। আরে আগে গুনার পর গুনাহ করলে করে আফসোস তৈরি হইতো না, চোখেও পানি আসতো না। আর এখন যখন গুনার কথা মনে পড়ে,
তখন দুই চক্ষু থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর আফসোস করে মালিকের দরবারে ফিরে ডাক দেয়, মালিক আপনি যদি মাফ না করেন ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই কথা বলে দুই চোখের পানি ফেলায়। এরপর আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। দয়ার মালিক দয়াময় করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে। বাজান রে, যদি আজকে দুনিয়ায় থাকা অবস্থায় বাজান রাস্তা কিন্তু দুইটা, মামলা কিন্তু দুইটা। দুনিয়ার মামলায় যে তার জন্য উকিলের কাছে দৌড়াও, টাকা পয়সা খরচ করো, রাত্রি দিন অনেক সময় ঘুম নষ্ট করো, খাওয়া দাওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিকতা থাকে না, কারণ জেলে যাওয়ার ভয়। আর আখেরাতের মামলায় যদি তুমি তদবির কইরা নেক আমল ইমানকে নির্ভেজাল না কইরা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নাফরমানকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন ওকে আমার ইবাদতে পাই নাই, আরে আমি ওকে কত নেয়ামত খাওয়াইলাম, ওকে আমার নেয়ামত, আমি ওকে চক্ষু দান করলাম, চক্ষু দিয়ে কত সুন্দরভাবে ওরা দেখছে, আর কত আমার বান্দা বান্দীদের আমি চক্ষু দেই না, ওরা অন্ধ। তামাম দুনিয়া ওদের কোনো মূল্য নাই। আরে আমায় তুমি অন্ধ করলে তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আচ্ছা, আমার মালিক ডাক দিয়া বলে, নেমো খারাপ, তোকে আমার নেয়ামত দিছিলাম, আরে তুই খাবি লবি চলবি, আমার হুকুম অনুযায়ী চলবি, কিন্তু চক্ষু নেয়ামত পাইয়া, জবান পাইয়া, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোকে আমি আল্লাহ মাহুল ভাইয়া, তোকে আমি কথা বলার শক্তি দান করছিলাম, তোকে আমি ব্রেন দান করছিলাম, আরে কত নেয়ামত তোকে আমি দান করলাম। ও ফেরেশতারা, ওকে আমার ইবাদতে পাই নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। হারে নাফরমান স্বপ্নের মতো দেখবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত তার মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই রে আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা চক্ষু ঘুরাইয়া ডাক দিয়ে বলে, রে খবিস, আমার মালিকের হুকুম, আমার তোকে সৃষ্টি করছিল তার ইবাদতের জন্যে, স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম না মাইনা, ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যা মনে করে তা কইরা এখন মৌতের বিছানায় শুইছ, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। আর এই অবস্থা দেখা নাফরমানের রুহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রুহকে খপ কইরা ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে যাবে। আর এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যাদের জন্য জীবন শেষ করলা,
আরে যাদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ মনে করো নাই, আরে পরের মাল সম্পদ ঠগাইয়া চিন্তা করো নাই, সম্পদ গুছাইয়া যাদের জন্য রাখলা ওই তারাও তো এখন আমার কবরে কেউ নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसार हो गई, अब तो आजा, अब तो खिलवाड़ आ गई। আমার দয়ার মালিক আপনি তো আমার কলমের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ করে আমার দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার পীরগিরি, মুক্তিগিরি, মহাদেবগিরি এখন আমার দেহের মধ্যে নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে দোয়া কর। আজকে দুনিয়ার সাধারণ একটা আগুন সহ্য করা যায় না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবার। আল্লাহু আল্লাহ